লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ ফারবেজ সহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার বিকেল ৫:৩০টার দিকে শহরের চকবাজার জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এই ঘটনার জন্য বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করছেন। জানা গেছে, শনিবার রাত ৯:৩০টার দিকে পৌর শহরের হাসপাতাল রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাবিবুর রহমান ফাহিম ও জুলাই ফাইটার্সের কর্মী ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্নার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে হাবিবুর রহমান ফাহিম আহত হয়। এর প্রতিবাদে রোববার বিকেলে দুপক্ষের নেতাকর্মীরা চকবাজার মসজিদের সামনে বিক্ষোভের ডাক দেয়। এতে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে বিকেল ৪:৩০ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। তবে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চকবাজার মসজিদের সামনে জড়ো হয়। এক পর্যায়ে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং ১৪৪ ধারা ভঙ্গ না করতে অনুরোধ জানায়। কিন্তু পুলিশের বাধা না মেনে মিছিল করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের হামলায় সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ ফারবেজ সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ খবর শুনে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ধাওয়া দেয়। এতে জামায়াত নেতা শহীদুল্লাহ সহ কয়েকজন আহত হয়। এ নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়ের অন্তত ১০ জন আহত হয়। পরে আহত অবস্থায় সদর থানার ওসি ওয়াহিদ ফারবেজ সহ আহত অন্যদের উদ্ধার করে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।